হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শপিং ব্লগটা। আর 1-2 দিন পরে আমি যাচ্ছি আমার মার বাড়িতে। তো কিছু কেনাকাটা করা লাগবে, তাই চলে গেলাম ঢাকা নিউ মার্কেট। তো এখন আমি যে জায়গায় আছি এটা কিছুদিন আগেই পড়ে গিয়েছিল, তো এটা এখন নতুন করে সম্পূর্ণ হলো। তো এই জায়গাটা খুবই সুন্দর লাগলো। একটা জিনিস যেটা হলো, প্রত্যেকটা দোকানের ফাঁকে ফাঁকে করে একটা বিশ্রাম করার জন্য রুম করা হয়েছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। কিছুক্ষণ পরেই দেখলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তো ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা একটা ভাব এসে পড়লো। তো এই ঠান্ডা ঠান্ডায় শপিংটা করতে খুব ভালো লেগেছে। তারপর দেখতে পেলাম যে এখানে সে একটু ক্যাপ দেখছে, তো সে একটু ক্যাপ লাভার, তো যখনই মার্কেটে যাবে তখনই একটা দুটা ক্যাপ সে কিনে আনবি। আবার চলে গেলাম নূরজাহানে। তো এখান থেকে আমার জন্য অনেক কিছু কেনাকাটা করেছি, আবার আমার ভাইয়ের জন্য নেওয়া হয়েছে। তারপর দুজন মিলে চলে গেলাম একটু আড়ংয়ে। তো আমাদের ধানমন্ডিতে অনেক বড় একটা আড়ং শোরুম দেওয়া হয়েছে, তো আমার এখন পর্যন্ত যাওয়া হয়নি, কারণ সময়ের অভাবে আমার যাওয়াই হচ্ছিল না। তো তারপর দুজন মিলে চলে গেলাম। তো ভিতরে যাওয়ার পর খুব ভালো লাগলো এখানে গিয়ে। তো নিজেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, এই জিনিসটি আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। আর সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা আমি আপনাদেরকে পরে বলবো, যে এখান থেকে আমার কি বেশি ভালো লেগেছে। তো ভাই, আমি অত বড় লোকস না যে এখান থেকে আমি অনেক কিছু কেনাকাটা করব। কারণ ওই যে দেখেন, আমার হাজব্যান্ড একটা শাড়ি দেখতে ছিল, ওই শাড়িটার দামই বলছিল 20,000 টাকা। আমি এত বড় লোকস না যে 20,000 টাকা দিয়ে আমি একটা শাড়ি কিনবো। এবার বলা যাক যে এখান থেকে আমার সবচেয়ে কি বেশি ভাল লাগছিল। ভাইরে ভাই, এই ব্যাগগুলো এত সুন্দর, এত কিউট যে নিজেকে আর আমি আর সামলাতেই পারলাম না। এখান থেকে একটা ব্যাগ আমি নিয়ে ফেললাম, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমি আবার আসবো, আর এখান থেকে আমি আরো কয়টা ব্যাগ কিনে নেব। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই অনেক সুস্থ থাকবা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।